আসসালামু আলাইকুম সবাইকে আরবি মিনি কুকিংয়ে একটি নতুন রেসিপি দেখার জন্য আমন্ত্রণ। আজকে আমি তৈরি করে দেখাবো মজাদার একটি নাস্তা। এই নাস্তার ভিতরে পুরটা দিয়েছে আলু আর ডাল দিয়ে। তাহলে দেখা যাক এই নাস্তাটি তৈরি করতে কি কি লাগছে। প্রথমে আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দিব সামান্য তেল, পেঁয়াজ, রসুন কুচি দিয়ে এটাকে ভালোভাবে হালকাভাবে ভেজে নেব। তারপরে দিয়ে দেব ছোট করে কাটা আলু কুচি, ডাল দিয়ে এটাকে আবার ভালোভাবে ভাজবো। কিছুক্ষণ ভাজার পর তারপর পানিটা শুকিয়ে গেলে দিয়ে দিব এটা ম্যাগি নুডলসের মশলা, লবণ, হলুদ, মরিচ, টমেটো কুচি, ধনেপাতা কুচি সবগুলো মিক্স করে একটু ভেজে নিব। তারপরে দিয়ে দিব পানি, অল্প পরিমাণে পানি দিব যাতে করে আলু আর ডালটা সিদ্ধ হয়ে যায়। আবারও কিছুক্ষণ পরে ফিরে আসলাম। ফিরে এসে দেখি পুরোপুরিভাবে ডাল আর আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন এই পুরটাকে নামিয়ে নিব, নামিয়ে ঠান্ডা করে নেব। অন্যদিকে আমি আটার ডোটা আগে থেকে করে রেখেছি অল্প তেল আর লবণ দিয়ে। কম বেশি আমরা সবাই এই ডোটা করতে পারি। এটা প্রায় সিঙ্গারা ডোয়ের মতন। এখন আমি ছোট ছোট করে রুটি বানিয়ে নেব। এইভাবে করে আমি সবগুলো রুটি বানিয়ে নেব। আমার সবগুলো রুটি বানানো শেষ। এখন আমি একটি রুটি নিব। রুটি নিয়ে মাঝখানে দিয়ে দেব পুর আর চারপাশে দিয়ে দেবো হালকা একটু পানি যাতে ভিতরের পুরটা বাহির না হয়। এভাবে করে ভাঁজ করে দেব, দিয়ে এভাবে মুড়িয়ে নেব। খুব সহজে তৈরি হয়ে গেল এভাবে একটি মজাদার নাস্তা। আমরা ইচ্ছে করলে এরকম নাস্তা বানিয়ে সন্ধ্যায় বা বিকেলে খেতে পারি। এরকম করে সবগুলো নাস্তা তৈরি করে নেব। আমার সবগুলো নাস্তা তৈরি হয়ে গেছে। এখন এগুলিকে ভেজে নেব। চুলার জাল মিডিয়াম আঁচ করে একটা একটা করে দিয়ে দিব তেলের মধ্যে। ডুবো তেলে দিয়ে ভেজে নেব এবং চুলার আঁচটাকে মিডিয়াম করে নেব। এভাবে করে অনেকক্ষণ এগুলোকে উল্টে পাল্টিয়ে দিব এবং অনেকক্ষণ ধরে এটাকে ভেজে নেব। সবগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন এগুলিকে তুলে নিব। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে ট্রাই করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে একটা ফলো দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।